নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমি নিজের হাতে মাটিতে ভগবান শিবের একটি সুন্দর প্রতিমা তৈরি করেছি। শিব মানে ধৈর্য, শক্তি, ত্যাগ আর শান্তির প্রতীক। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল মাটি দিয়ে তৈরি করব মহাদেবকে গড়ার, তাই আজ ইচ্ছাটাকে বাস্তবে রূপ দিলাম। প্রথমে ভালো করে মাটিটিকে মেখে নিতে হবে। তারপরে তৈরি করলাম ধীরে ধীরে শিব ঠাকুরের মুখ, জটা, ত্রিশূল, গলায় সাপ এবং অন্যান্য জিনিস। তো গড়ে তুললাম খুবই যত্ন সহকারে। প্রতিটি ধাপে ধাপে সময় লেগেছে, কারণ ছোট ছোট জিনিস অনেক শিল্পকে সুন্দর করে তোলার জন্য টাইম লেগে যায়। আশা করি ভিডিওটা তোমরা সকলেই দেখে বুঝতে পারবে এবং এটাকে গড়ারও অনুপ্রেরণা জুগবে। সব কিছু শুকিয়ে গেলে এটাকে রং করে দেখাবো। তবে আজকের ভিডিওটিতে রং করার ভিডিও থাকবে না, নেক্সট ভিডিওতে দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। রঙের মাধ্যমে চেষ্টা করব এটাকে রিয়েল রূপ দেখানোর জন্য। আর মহাদেবকে এমনভাবেই তৈরি করব যেটা মনে হবে একদম শান্তভাবে দাঁড়িয়ে আছে। কাজটি করতে গিয়ে আমি আবারও বুঝলাম শিল্প মানে শুধু সুন্দর কিছু বানানো নয়, শিল্প মানে ধৈর্য, ভালোবাসা আর নিষ্ঠা। আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর এমন আরও মাটির শিল্প, হস্তশিল্প, সৃজনশীল ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল নকশাবাড়িকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাকে নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা যোগায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কমেন্ট লিখে যান হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকে আমার তৈরি এই শিব মূর্তিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবশেষে জুয়েলারি পরিয়ে কমপ্লিট করলাম। এবার পরাচ্ছি গলার এই হার। তবে আমরা সকলেই জানি শিবের গায়ে বা মহাদেবের গায়ে রুদ্রাক্ষর মালা থাকে। তবে রুদ্রাক্ষর মালা আমি মাটি দিয়ে বানিয়েছি। আপাতত সেটা ভিডিও এখনও পর্যন্ত যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেলের ডেসক্রিপশান বক্সে গিয়ে দেখে আসতে পারো। এবং দেখি যে গলায় একটা সাপ থাকে, সেই মতো বানিয়ে দিলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।